সকলেই আমার সঙ্গে জবানটা খুলে দিয়ে বিতাড়িত শয়তান থেকে পানাহ চেয়ে আমরা একটু জবান খুলে পড়তে থাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়াল ইয়াতাম। قال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والسلام. কে দিয়েছে লতা গাছে, কে দিয়েছে লতা গাছে এত সুন্দর কদু, কারা দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। বলেন কারা দেশে দেয়? জোরে বলেন। পাখির কণ্ঠে কে দিল রে, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। সবুজ শ্যামল ফসল ভরা মাঠে অফুরান। কে দিল রে লিচু গাছে, কে দিল রে লিচু গাছে থোকাই থোকাই লিচু। সব খোদার নিয়ামত পেয়ে মস্তক মোদের নিচু। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহু মাওলানাল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন চক্কাতুলি উত্তরপাড়া, মধ্যকাতুলি, দক্ষিণপাড়া, লাকসা ঈদগাহ মাঠ উন্নয়ন কল্পে আজকের এই মহতী ইসলামী জালসা তাফসীরুল কোরআন মাহফিলে এই পোস্টারের শুরু থেকে নিয়ে সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ জিলাল প্রামাণিক, প্রবাসী সৌদি আরব। তিনি সহ এই পোস্টারের শেষ আমন্ত্রিত এবং সম্মানিত অতিথিবৃন্দ, প্রবাসী অতিথিবৃন্দ। আমার পাশে আমার এক ভাই উপস্থিত হয়েছেন, আপনাদের এলাকারই মানুষ। টাটকা 24 সালে হজ করে আসলাম, ভাই আমার সঙ্গে ছিলেন, তো এই জন্য দেখে খুব ভালো লাগলো। যে সমস্ত অতিথিবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, আমার সম্মুখে বয়োজ্যেষ্ঠ এবং ছোট
বর্দানিশী নবলা সরলা সতীসাধ্যী আমার মা ও বোনেরা যারা রয়েছেন, সকলে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু জোরে সালামের উত্তরটা দেন। আপনাদের কি মন খারাপ? ঘুম ধরে গেছে? কার কার ঘুম ধরছে হাত উঠাই তো দেখি। কার কার ঘুম ধরছে একটু হাত উঠাই। এই তো ভাই বুঝছে, বোঝে নাই এখনো। ঘুম ধরছে না ধরে নাই? একটু আমরা জিরায় নেই, সকলে একটু দুইটা হাত তুলে আল্লাহকে দেখাইব। নারায়ে তাকবীর। সকলে দুইটা হাত উঠাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ঘরে বহু জ্বালাইছেন, এবার সংসদে জ্বালান। আল কোরআনের আলো। আলেম ওলামা যেখানে। আলেম ওলামাদের সাথে থাকবেন। আলেম ওলামা এই 24 সালের আগে জেলে ছিল, আপনারা তো বাইরে ছিলেন। কি কথা ঠিক না? কিন্তু এখন আলেম ওলামা বাহিরে আছে, আপনারাও বাহিরে আছেন, তাই না? একটু পথ পরিবর্তন হয়েছে। আর যেন কোনোদিন আলেমদেরকে জেলে না নিতে পারে, আমরা এই ব্যাপারে একমত হতে পারবো তো ইনশাআল্লাহ? চিল্লা বলুন, পারবো? এলাকার কি যুবক ভাইরা আছেন না? নাই? যুবক ভাইরা যদি থেকে থাকেন তাহলে আমাকে নিয়ে আসার সময় যে এত বড় তাকবীর দিলেন, আমি তো ওই তাকবীরের আশা করি নাই, তথাপি আপনারা দিয়েছেন। আপনাদের কাছে আমার অনুরোধ হলো যে আপনারা তাকবীর দিয়ে নিয়ে আসলেন, অথচ ওয়াজের মাঠে আপনাদের তাকবীর আমি জোরে শুনতে পাচ্ছি না। এখানে দুই শ্রেণীর মানুষ ওয়াজের মঞ্চে রয়েছেন। এক শ্রেণী বিবাহিত বনাম আর এক শ্রেণী অবিবাহিত। আছেন না? নাই? আছেন? তাহলে এই আমি দুই শ্রেণীকে আলাদা করে আপনাদের কাছে আমি একটু তাকবীরের আশা করব, এরপরে আমি আমার মূল বক্তব্যের দিকে আমি এগিয়ে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাই, এবার আমরা আগে সর্বপ্রথম বিবাহিত ভাইদের কাছে আমি আবদার করতেছি, আমরা যখন নারায়ে তাকবীর দেব আপনাদের আল্লাহু আকবারের আওয়াজটা কত বড় হয় আমরা এটা দেখতে চাই। রাজি আছি? এবার দেখি বিবাহিতরা, অবিবাহিতরা তাকবীর দিবেন না, বিবাহিতরা তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। এবার আরেকটা বার চান্স দেওয়া যায়, কি বলেন, তাই না? চান্স দেব? চান্স দেব? এবার আসুন অবিবাহিত ভাইদেরকে একবার দেখি, তারপরে আবার খেলা প্রয়োজন পড়ে একবারে ফাইনাল হবে, কি বলেন, তাই না? অবিবাহিত ভাইদেরকে এবার আমি দেখতে চাই, আমি যেন তাদের আওয়াজে বাহিরে যারা এখনো মেলার ভেতরে আছে, রাস্তায় ঘোরাফেরা করতেছি, সবাই যেন চলে আসে। রাজি আছি তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আপনারা তো ফেলের দিকে চলে গেলেন, আমি আরেকবার চান্স দিচ্ছি। এইবার বিবাহিতরা তাকবীরের আওয়াজ দিবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, সংসদে জালো, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। এবার আমার যুবক ভাইরা যারা এখনো বিবাহ করো নাই, তোমাদের পাত্রী এই আল্লাহু আকবারের ধ্বনিতে হয়তোবা রাজি হয়ে যাবে এবং রেডি হয়ে যাবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। সংখ্যায় কম। আমার মুরব্বী বলছেন সংখ্যায় কম। সংখ্যায় যেহেতু কম, আমি আপনাদের কাছে একটা পরিচিতি আয়াত নিয়ে ওয়াজ করতে আসছি। আপনারা শুনতে রাজি আছেন? কে কে রাজি নাই? হাত উঠান তো দেখি। সবাই রাজি আছেন? উঠে যাবেন কে কে? হাত উঠান তো দেখি। উঠে কেউ যাবেন না তো ইনশাআল্লাহ? কেউ যাবেন না? দুটো পর্যন্ত। যাক, মারহাবা, আল্লাহ আপনাকে বরকত দান করুক। আমিন বলি আমিন। ভাই
আলোচনার দিকে আমি আগায় যাই। রাত অনেক গভীর হয়ে গেছে। এত গভীর রাতে তো আসলে ওয়াজ করাটা আসলে মোটেও সমুচিত মনে করি না। এই গভীর রজনী, এখন তো ঠান্ডা, কুয়াশা পড়তেছে। তো আমি মূল আলোচনার দিকে যাই। কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করেছি, পরিচিতি আয়াত। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা দেখবেন প্রতি জুম্মায়, জুমাবারের দিনে সানি খুতবা হয়, দ্বিতীয় খুতবা হয়। এই খুতবার শেষে এই আয়াতটা তেলাওয়াত করা হয়। অনেকের এই আয়াতটা শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। কি কথা বলেন, ঠিক না ঠিক? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করে শোনায়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। একটা নিয়ম শুনে নেন, কোরআন শরীফের আয়াত পড়ব, আয়াত শেষ হবে আল্লাহু আকবার বলবেন। এই কোরআনের আয়াত কার? আল্লাহ। জোরে বলেন কার? তো আমরা কি আল্লাহু আকবারের ধ্বনি দিতে কি আমরা কৃপণতা করব? সবাই জবান খুলে দিব তো? তাহলে ঘুম ধরবে না। তাহলে কি ধরবে না? ঘুম ধরবে না। আমরা সবাই যখন এই কোরআনের আয়াত আমি এক নিঃশ্বাসে পড়ে শেষ করব, সকলে জবান খুলে পড়ব আল্লাহু আকবার। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বোঝা গেল আপনাদের ওয়াজ শুনে অভ্যাস আছে। কি কথা বলেন, ঠিক না ঠিক? আগামীকাল সকালবেলা হওয়ার পর মানুষ কয়েকটা শ্রেণীতে বিভক্ত হবে। কিছু মানুষ বলবে না বক্তা ভালো ওয়াজ করেছে, কিছু মানুষ বলবে না খুব একটা ভালো লাগে নাই। কি কথা, ঠিক না ঠিক? ওয়াজ শুনলে কি লাভ, করলে কি লাভ? ওয়াজ শুনলে কি লাভ, করলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকলে। চিল্লা বলেন, ঠিক না ঠিক? নবীর প্রেম নাই, নবীর মোহাব্বত নাই, নবীর ভালোবাসা নাই। কোন মানুষ আছে এমনও গ্রামের ভেতরের যারা দেখবেন যে এখনই যদি আমি হিসাব করি এই সিজনের ভেতরে কয়টা ওয়াজ শুনেছেন, সে কিন্তু বলে ফেলে দিবে যে এই পর্যন্ত 60টা ওয়াজ শোনা হয়ে গেছে। কি কথা বলেন, ঠিক না ঠিক? 60টা ওয়াজ শুনছে। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় আপনি নামাজ 5 ওয়াক্ত পড়েন কিনা, কি বলবে বলেন তো দেখি? বলে 5 ওয়াক্ত নামাজ তো আমি ঠিক মতো আদায় করি না। এই জন্য আল্লাহর বান্দা সুন্দর করে উল্লেখ করে বলেছেন, ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকলে। বলেন মারহাবা। নবীর প্রেম থাকলে পারে, নবীর প্রেম থাকলে পারে অল্প আমলে লাভ হবে। কথা বলেন, ঠিক না ঠিক? এই জন্য নবীর সঙ্গে আমরা প্রেম করতে রাজি আছি না নাই? নবীর সঙ্গে আমরা ভালো নবীকে ভালোবাসতে রাজি আছি না নাই? এবার আমি আয়াতের দিকে যাই। এটা কোরআন শরীফের সূরা নাহলের 90 নম্বর আয়াত। এই আয়াতের একটা তাসির আছে, প্রতিক্রিয়া আছে। এই আয়াতের প্রতিক্রিয়া অনুযায়ী অনেক সাহাবায়ে কিরাম এই আয়াত শ্রবণ করার পর ঈমান আনয়ন করেছিলেন। বলেন মারহাবা। অনেকেই ঈমান আনয়ন করেছিলেন। সেই যুগে তিনি আর কোনো সাহাবী হন নাই, কেবলমাত্র একটা গোত্রের লিডার ছিলেন। তিনি চিন্তা করলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কায় আগমন করেছে, সেই মক্কার বুকে
দাওয়াত দিচ্ছে, কালিমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিচ্ছেন। তাহলে কি করা যায়? তাকে অবশ্যই নিস্তেনাবুদ করে দিতে হবে। গোত্রের লিডার, গোত্রের সর্দার ছিল, সে চিন্তা করলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কাছে যাব, দেখি তাকে দাওয়াত দিতে নিষেধ করা যায় কিনা। কিতাব প্রমাণ করে সে যখন যাইতে চাইল, তার গোত্রীয় মানুষদেরকে ডাক দিয়ে একটা মিটিং এর ব্যবস্থা করলো, একটা মজলিসের ব্যবস্থা করলো। কিতাবের ভিতরে আসছে, মজলিসের ভিতরে সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলতে থাকলো, ও লোক সকল গ্রামের মানুষজন, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কাছে যাইতে চাই। সে নাকি নতুন ধর্ম ইসলাম, নতুন একটা ধর্ম নিয়ে আবির্ভাব ঘটেছে, সে নতুন ধর্ম নিয়ে এসেছে, নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে। আমি তার কাছে গিয়ে তার এই ধর্মের ব্যাপারে তার নিকট থেকে আমি জানতে চাই। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জেহলো হাম এক সাবুদে। গর্ব কুওয়াত আদমি ইনসাবুদে আহমদ আবু জেহলো হাম এক সাবুদে। বলেন মারহাবা। আমার ভাইজান, এবার যখন গোত্রের সর্দার সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে এমন, এবার মুসল্লিদের মধ্য হইতে, মানুষের মধ্য হইতে, জনগণের মধ্য হইতে একজন মানুষ দাঁড়ায় গেল, দাঁড়ায় গিয়ে বলতে থাকলো, ও আমাদের লিডার সর্দার, আমি আপনাকে বলতে চাই একটা কথা। না না, আপনি মুহাম্মাদের কাছে যাইবেন না, বরঞ্চ একটা কাজ করুন, আপনি মুহাম্মাদের কাছে না গিয়ে বরঞ্চ আপনি আমাদের গোত্রের মধ্য থেকে দুইজন ব্যক্তিকে মুহাম্মাদের কাছে পাঠায় দিন। তারা যাবে, যাওয়ার পর তারা মুহাম্মাদের কথা শুনবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা শোনার পরে তারা তাদেরকে দুইটা প্রশ্ন করবে। ওই দুইটা প্রশ্নের উত্তর যদি ঠিক মতো আদায় করে দিতে পারে, তাহলে আমরা সকলেই একসঙ্গে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কাছে গিয়ে কালেমা পড়ে ফেলবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা যখন এমন কথা শুনলেন, শোনার পর তিনি ঠিক করলেন, আচ্ছা ঠিক আছে, দুইজন ব্যক্তি তোমরা ঠিক হয়ে যাও। এমন দুইজন ব্যক্তিকে আসো যারা তোমরা মুহাম্মাদের কাছে যাইবা, যাওয়ার পর তাকে তোমরা জিজ্ঞাসা করবা, সে কি বলে দেখবা, তাকে দুইটা প্রশ্ন করবা। কিতাবের ভিতরে আসছে, ওই দুইজন লোককে যখন নাকি ওই কওমের সর্দার, গোত্রের সর্দারের পক্ষ থেকে মুহাম্মাদের কাছে পাঠায় দেওয়া হলো, পাঠায় দেওয়ার পর কিতাবের ভিতরে আসছে যে দুইজন যাওয়ার পরে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে জিজ্ঞাসা করলেন, দুইটা প্রশ্ন করলেন, মান আনতা ওয়ামা আনতা। দুইটা প্রশ্ন খেয়াল করবেন, মান আনতা ওয়ামা আনতা, আপনি কে এবং আপনি কি। দুইটা প্রশ্ন করলেন, করার পরে এবার লোক দুইটা আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ করে যখন দুইটা প্রশ্ন করলেন, আমার নবীজি দুইটা প্রশ্নের অ্যান্সার দেওয়া শুরু করে দিলেন। আমি হলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আর আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশার, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজার। মুহাম্মদ তো এমন নবী যেটা অন্য কোনো মানুষের মতো নবী নন, অন্য কোনো নবীদের মতো নবী নন। এমন নবী যিনি সাইয়্যিদুল কাওনাইন, সরকারে দু আলম, এমন নবীর নবী যিনি সমস্ত নবীদের নবী, যিনি বিশ্ব পয়গম্বর। আমার আল্লাহ যত বড় এরিয়ার নিয়ে, আমার আল্লাহ তত বড় এরিয়ার নিয়ে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। আলোচনা করতেছিলাম, দুইজন ব্যক্তি আসলো কওমের সর্দারের পক্ষ থেকে। আসার পরে দুইজন জিজ্ঞাসা করলো, মান আনতা ওয়া মা আনতা। দুইটা প্রশ্ন করলো। এক নাম্বার প্রশ্ন ছিল, আপনি কে?
দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছিল আপনি কি। দুইটা প্রশ্ন প্রায় একই ধরনের, কিন্তু দুইটার উত্তর আমার নবী দিচ্ছিলেন। প্রথম প্রশ্নের উত্তর দিলেন আমি হলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আবার আরেকটা উত্তর দিলেন আমি হলাম আল্লাহর প্রেরিত পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা প্রশ্নের উত্তর গেল, আর একটা প্রশ্ন থাকলো ওয়ামা আনতা, আপনি কি। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর আমার নবী দিচ্ছেন আমি হলাম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তিনি অ্যানসার দিলেন, আয়াতটা তেলাওয়াত করলেন। লোক দুইটা আসছিল আল্লাহ রাসূলের ইসলাম ধর্ম প্রচারকে বাধাগ্রস্ত করার জন্য, আল্লাহ রাসূলকে পরীক্ষা করার জন্য দুইজন লোক আসছিল। আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? আমাদের সমাজে এমন মানুষ আছে যারা ইমাম সাহেবকে পরীক্ষা করে, এমন প্রশ্ন করে বেকায়দায় ফেলে ইমাম সাহেবকে পরীক্ষা করার জন্য। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? চিল্লা বলুন, আছে না নাই? ওই দুইজন লোক আসছিল আমার নবীকে পরীক্ষা করার জন্য। তিনি কেমন মানুষ এই পরীক্ষাগুলো করার জন্য দুইজন লোক আসছিল। আসার পর দুইটা প্রশ্ন করেছিল, দুইটা প্রশ্নের একটা অ্যানসার দিয়ে দিয়েছেন, দ্বিতীয়টার অ্যানসার ওমা আনতা, আপনি কি। দ্বিতীয় নাম্বার উত্তর আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত, যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, এই আয়াত তেলাওয়াত করার মাধ্যমে দিয়ে দিলেন। কিতাবের ভিতরে আসছে যখন এই আয়াতটা তেলাওয়াত করলেন সাথে সাথে লোক দুইটি আল্লাহর নবীর হাত মোবারক ধরার পরে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আপনার হাত মোবারক আগায়া দিন, আমরা কালিমা পড়ব, আমরা ইসলামে দীক্ষিত হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। যখন দুইজন মুসলমান হয়ে গেল, যখন এই দুইজন মুসলমান হয়ে যাওয়ার পর এবার কওমের সরদারের পক্ষ থেকে এসেছিল, তারা কওমের নিকটে চলে গেল, তাদের সরদারের কাছে গেল। তাদের সরদার জিজ্ঞাসা করলো, তাদের লিডার জিজ্ঞাসা করলো, নেতা জিজ্ঞাসা করলো, ভাই কি পাইলেন? তোমরা যে মুহাম্মাদের কাছে গেলা, তোমরা যে দুইটা প্রশ্ন করলা, কি পাইলা? বলে আমরা পেয়েছি প্রথম নাম্বার প্রশ্ন যেটা করেছিলাম মান আনতা ওয়া মা আনতা, প্রথম নাম্বার প্রশ্ন ছিল মান আনতা, আপনি কে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছিল ওয়া মা আনতা, আপনি কি। প্রথম নাম্বার প্রশ্নের উত্তর দিয়েছেন উনি হলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর। দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর উনি দিয়েছেন একটা আয়াত, পরে আয়াতটা আমার সঙ্গে পড়ুন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বলে আয়াত বলে দিয়েছে, বলে হ্যাঁ। ওই দুইজন সাহাবী, ওই দুইজন ভদ্রলোক এই আয়াতটা যখন তেলাওয়াত করলো, কওমের লিডার, কওমের সরদার এই আয়াতটা তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে কিতাবের ভিতরে আসছে, বলে আমার বড় ভালো লাগছে আয়াতটা, আয়াতটা বড় ভালো লেগেছে। তোমরা যদি কিছু মনে না করো, আমার বড় খেয়াল জাগে, তোমরা আমাকে ওই আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কাছে নিয়ে চলো। সুবহানাল্লাহ বলেন। আই বেরাদার হিফজে কুরআন গোশেদার, জায়ে শাদি নিস্তে দুনিয়া হোশেদার, খানদানে কুর আবওয়াদ জিক্রে লিসা, হর কিদায়াজ নিস্তে হাস্তাজ মুফলিসা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা,
ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দ রই চেলাচার মুন্ডাগুলা। অলিদের এই ভুবনে বিপ্লবেরই মশাল জ্বালা, বলেন মারহাবা। অলিদের এই ভুবনে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, বলেন মারহাবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার জন্য এবার কওমের সর্দার বলল, তোমরা দুজন আমাকে নিয়ে চলো, আমরা যাব তার কাছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কাছে আমরা যাব। কিতাবের ভিতরে আসছে ওই লিডার কওমের সর্দার যখন বলল যে চলো আমরা যাব, ওই দুইজন আর দেরি করলো না, আল্লাহর নবীজির হাতে কালিমা পড়ে যেহেতু ঈমান গ্রহণ করে বাড়িতে এসেছিল, সেহেতু সে কওমের লিডারদের নিয়ে, কওমের লিডারকে সঙ্গে লইয়া আল্লাহর নবী আল্লাহর হাবিবের দরবারে আসলেন। আসার পরে কওমের সর্দার আল্লাহর নবীরে জিগাইতেছেন, ওমা আনতা, আপনি কি নিয়ে আসছেন একবার পড়ুন। আমার নবীজি বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বলে আমি এটা নিয়ে আসছি। কিতাবের ভিতরে আসছে, আয়াত পড়া শেষ, সাথে সাথে কওমের সর্দার আল্লাহর নবীজির পবিত্র হাত খানা ধরিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করতে চাই না গো আল্লাহর নবীজি, আপনি কালিমা পড়ায়া দেন, আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলে মুসলমান হয়ে গেল। এই আয়াতের ভিতরে কি এমন আছে? এই আয়াতের ভিতরে খেয়াল করুন, এই আয়াতের ভিতরে তিনটা আদেশ, তিনটা নিষেধ। কয়টা জিনিস? ছয়টা জিনিস। তিনটা আদেশ আর তিনটা নিষেধ। জোরে বলেন, তিনটা আদেশ, তিনটা নিষেধ। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ পাক নির্দেশ দেন, বিল আদলি, ইনসাফ, ওয়াল ইহসান, দয়াদ্রতার, ওয়া ইতা'i যিল কুরবা, আত্মীয়তা বন্ধনে আবদ্ধ হওয়ার। সুবহানাল্লাহ বলেন। কয়টার কথা বললেন? তিনটা। আদেশ দিলেন কয়টার? আদল, ইনসাফ, দ্বিতীয় নাম্বার দয়াদ্রতার, ইহসান, তৃতীয় নাম্বার আত্মীয়তা বন্ধনে আবদ্ধতার। এই তিনটার আদেশ দিলেন। এরপরে নিষেধ করলেন তিনটা জিনিস, ওয়ায়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই। এক নাম্বার হলো ফুহুশাত, অশালীন কার্যকলাপগুলোকে তিনি নিষেধ করলেন। ওয়াল মুনকার, অহেতুক কাজগুলোকে তিনি করতে নিষেধ করলেন। ওয়াল বাগই, এবং যেই সমস্ত কার্যকলাপগুলির দ্বারা মানুষের ক্ষতি হয়, জুলুম অত্যাচার, এগুলো করতে আমার আল্লাহ নিষেধ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ পাক বললেন, ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আমি তোমাদেরকে ওয়াজ করতেছি, তোমরা যদি জ্ঞানবান হও তাহলে আমার ওয়াজ তোমাদের কর্ণকুহরে পৌঁছে যাবে। তাহলে বোঝা গেল এই আয়াতের ভিতরে প্রথম নাম্বার আদেশ দিলেন হলো আদল আর ইনসাফ। আদল বলা হয় কাকে? বরাবরি করাকে আদল বলা হয়। বরাবরি করাকে, সমান করাকে কি বলা হয়? আদল বলা হয়, ইনসাফ বলা হয়। এবার আসুন, মক্কার থেকে বহুদূর এক গ্রামে একটা যুবক বসবাস করত। এই যুবকটা প্রতি বছর মক্কায় হজের জন্য আসতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সকলকে হজ করার তৌফিক দান করে দিক। সকলে বলি আমিন। হজের ভেতরে বড় মজা আছে, হজের আমলের ভেতরে অনেক মজা আছে। এই জন্য যারা হজে গিয়েছেন, খানায়ে কাবা তাওয়াফ করেছেন, খানায়ে কাবা গিলাফটা এভাবে ধরেছেন, ধরার পরে দোয়া করেছেন,
হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি খানায়ে কাবা জীবনে প্রথম দেখলো স্বচক্ষে, দেখার পরে সে যে দোয়া করলো তার ওই দোয়া কবুল করা হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হজের নিয়ত করে ফেলে দিবেন। আমরা তো মনে করি কি যে আমার তো এত টাকা নাই, আমি কেমনে হজ করব, এটা আমরা মনে করি। টাকাতে হজ হয় না। বহু মানুষের টাকা আছে কিন্তু তার কপালে হজ জোটে, কি বলেন ঠিক আছে? আর অনেক মানুষের টাকা নাই কিন্তু তারা কিন্তু খানায়ে কাবা প্রতি বছরই জিয়ারত করে আসে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য খেয়াল করতে হবে, শুধু টাকা থাকলেই হজ হয় না। হজ করার জন্য চাই হলো দৃঢ় সংকল্প, ইরাদা, নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। যদি আপনার নিয়তটা সঠিক হয়, আল্লাহ আপনাকে একদিন না একদিন খানায়ে কাবার জিয়ারত করায় নিয়ে আসবেন, মক্কা মদিনার জিয়ারত করে নিয়ে আসবেন। আর যদি নিয়তের মধ্যে ভেজাল হয়ে যায়, আপনার টাকা থাকতে পারে কিন্তু আপনি ওই মক্কা মদিনার জিয়ারত আপনার নসিবে হবে না। ঠিক না বেটি? এবার আসুন আলোচনা করতেছিলাম, লোকটা ছিল যুবক, মক্কা থেকে বহু দূরে বাড়ি ছিল তার, আসছে মক্কায় হজের উদ্দেশ্যে। প্রতি বৎসরই আসে হজ করার জন্য, প্রতি বৎসর আসে। কিতাবের ভেতরে আসছে আল্লাহর বান্দা যুবক, সে যখন নাকি হজ করার জন্য এবারও আসতেছিল, তার বাহন ছিল ঘোড়া। কি ছিল বাহন? এখন আমরা তো প্লেনে উঠে চলে যাই হজের জন্য, কি বলেন তাই না? কিন্তু তখন তার প্লেন ছিল না। আগের যুগে তো মানুষ অনেকে পায়ে হেঁটে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? এরপরে অনেকে লঞ্চে গেছে, স্টিমারে গেছে, কিন্তু সে যুগে ঘোড়া বাহন করে, ঘোড়ার উপরে সোয়ার হয়ে, ঘোড়ার উপরে আরোহী হয়ে আল্লাহর বান্দা যুবক হজের উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হয়ে গেছে। সারাদিন, সারা রাত, একদিন এক রাত পর্যন্ত ঘোড়ার উপরে আরোহী হয়ে আল্লাহর বান্দা হজের উদ্দেশ্যে আসতেছিলেন। পরের দিন সকাল 10টা বেজে যায়, শরীরটা বড় ক্লান্ত, পরিশ্রান্ত হয়ে গেছে। আল্লাহর বান্দা চিন্তা করলেন, মরুভূমির ভেতরে দেখলেন একটা গাছ, এই বৃক্ষের নিচে উনি একটু বিশ্রাম নেবেন। বিশ্রাম নেওয়ার জন্য তিনি একটু ঘোড়ার পিঠ থেকে নেমে পড়লেন। নেমে পড়ার পর ঘোড়াটাকে একটু আড়াল করলেন। আড়াল করিয়া আল্লাহর বান্দা গাছের সঙ্গে টেক লাগায়া দিলেন, হেলান দিয়ে দিলেন। হেলান দিয়ে একটু বিশ্রামের নিয়তে তিনি বসে পড়লেন। বসে পড়ার পর যেহেতু শরীরটা ছিল বড় ক্লান্ত, বড় পরিশ্রান্ত, এই জন্য আল্লাহর বান্দা তার ওই ক্লান্ত শরীরটা যখন নাকি ওই গাছের সঙ্গে টেক লাগায়া দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমতের সকিনা, ঘুম নামক জিনিসটা তার উপরে আবির্ভূত হয়ে গেছে। ঘুম চলে আসছে চোখে। চোখে যখন ঘুম চলে আসছে, বেচারা তো ঘুম আসছে, ঘোড়া তো তার পাশে রেখে সে ঘুম আসছে। কিন্তু ঘোড়া কি তাই থাকেনি? ঘোড়া, তারও তো ক্ষুধা আছে। সে তার পিঠের উপরে একটা মানুষকে অনেক দূর থেকে নিয়ে আসছে। রাত গেছে, দিন গেছে, এমন অবস্থার মধ্যে কিতাবের ভিতরে আসছে এই ঘোড়াটা সে খুঁজতেছিল কোথায় তার খাদ্য আছে। খুঁজতে 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 সে একটু অদূরে চলে গেছে, লোকটার থেকে একটু দূরে চলে গেছে। যাওয়ার পর একটা জমিন, এই জমিনের ভেতরে গিয়ে দেখে সবে মাত্র খেজুরের কিছু গাছ উগাইতেছে, খেজুরের কিছু গাছ উৎপন্ন করা হয়েছে। এই গাছগুলি যখন দেখলেন, ওই ক্ষুধার্ত ঘোড়াটা সাথে সাথে ওই খেজুরের গাছগুলো খাওয়া শুরু করে দিল। বলেন নাউজুবিল্লাহ। এই জীবজন্তুর জানোয়ার, এরা কি কিছু বুঝবে? খাওয়া শুরু করে দিল। আমার কথাগুলো কি খেয়াল করে শুনতেছেন তো? ইনশাল্লাহ খেয়াল করেন, মজা লাগবে। আল্লাহর বান্দা দিকে ঘুমাচ্ছে। ও যুবক, আল্লাহর বান্দা টেক লাগায়, আল্লাহর বান্দা ঘুম আর মৃত্যু প্রায় বরাবর আপন ভাইয়ের মতো। কথা বলেন ঠিক না? ঠিক।
ঘুম থেকে যদি আল্লাহ জাগ্রত করে তাহলেই আমি জীবিত, আর যদি ঘুম থেকে রব্বুল আলামিন জাগ্রত না করেন তাহলে আমি জীবিত নই। এবার আসুন, আল্লাহর বান্দা ঘুমাচ্ছেন, ঘুম থেকে তিনি জাগ্রত হইলেন, প্রায় 1.5-2 ঘন্টা ঘুম পাড়ার পরে তিনি জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পর দেখে তার ঘোড়া নাই, ঘোড়া হারায় গেছে। তার ঘোড়া যখন হারায় গেছে, সে ঘোড়া খুঁজতেছিল, খুঁজতে খুঁজতে দেখে অদূরেই একটা খেজুরের বাগানের ভেতরে ঘোড়াটা তার পায়ের নিচে অনেকগুলি খেজুরের গাছগুলোকে সে নষ্ট করতেছিল, আর কিছু খেজুরের গাছগুলোকে, টাটকা খেজুরের গাছগুলোকে, উৎপন্ন হওয়া খেজুরের গাছগুলোকে এই ঘোড়াটা খাইতেছিল। এমন যখন দেখতেছিল, দেখার পরে আল্লাহর বান্দা দেখে, দূর থেকে দেখা যায় তিনি আসবেন ঘোড়াকে সামলানোর জন্য। ঘোড়া সামলানোর আগ দিয়েই এদিকে ওই জমিন, যেই জমিনে ঘোড়াটা লেগেছিল, খেজুরের বাগানের খেজুরের গাছগুলো খাচ্ছিল, ওই জমিনের মালিক জহরের নামাজ পড়ে চিন্তা করলো, আমি আমার বাগানটা একটু দেখে আসি, বাগানের অবস্থা কি, বাগানটা আমার একটু দেখা দরকার। কথা বলেন ঠিক না বেটি? বাগান দেখার জন্য ওই বাগানের মালিক জহরের নামাজ পড়ে বাগানে চলে আসছে। আসে দেখে, সাবাস, কি অবস্থা, ঘোড়া তার গাছগুলো খেয়ে ফেলছে। আল্লাহর বান্দা বয়োজ্যেষ্ঠ মুরব্বী, অনেক বয়স হয়ে গেছে আল্লাহর বান্দার। আল্লাহর বান্দা চিন্তা করলেন, এখন এই ঘোড়াটাকে কিভাবে এখান থেকে তাড়ানো যায়। আল্লাহর বান্দা তাড়ানোর উদ্দেশ্যে তার বাগানের পাশে পড়ে থাকা একটা ঢিল নিলেন। এই ঢিলটা নেওয়ার পরে ঘোড়াটাকে লক্ষ্য করে এইভাবে ছুঁড়ে মারলেন। তিনি কিন্তু ওই ঘোড়াটাকে মারার জন্য তিনি ঢিল মারেন নাই, তিনি মেরেছিলেন ঘোড়াটাকে তার বাগান থেকে বিতাড়িত করে দেওয়ার জন্য, সরে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহর কি মহিমা, আল্লাহর কি কুদরত। আল্লাহর বান্দা ওই মুরব্বী মানুষ যখন নাকি তার বাগানের পাশে থেকে ওই ঢিলটা, ওই ঘোড়াকে কেন্দ্র করে, ঘোড়াকে লক্ষ্য করে ওই ঢিলটা ছুঁড়ে মারলো, সাথে সাথে ওই ঢিলটা ওই ঘোড়ার এমন একটা বেকায়দা জায়গায় গিয়ে লাগলো, সাথে সাথে ওই ঢিল খাওয়াই ওই ঘোড়াটা মাটিতে লুটিয়া পড়লো। সাথে বুঝে শুনে দিও সমর্থন, জীবন দিয়ে ওই ক্ষমতা গেল তোদের আজি, সেই বুটের চাপাই পড়ে। তবু যদি শিক্ষা না লও, তবু যদি শিক্ষা না লও, লাগবে যে আবার কান্দন। কথা বলেন ঠিক না বেঠে? তবু যদি শিক্ষা না লও, লাগবে যে আবার কান্দন। বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ, বুঝে শুনে দিও সমর্থন। সন্ত্রাসী করিবে দমন, এই ছিল যার ওয়াদা। সন্ত্রাসী করিবে দমন, এই ছিল যার ওয়াদা। অস্ত্রবাজে পটু যারা, তারাই পাইল ক্ষমতা। কথা বলেন ঠিক না বেঠে? তারাই তো ক্ষমতা পাইছে, তাই না? হাত বদল হয় খালি, কি কথা ঠিক না বেঠি? খালি হাত বদল হয়। সন্ত্রাসী করিবে দমন, এই ছিল যার ওয়াদা। অস্ত্রবাজে পটু যারা, তারাই পাইল মর্যাদা, তারাই পাইল মর্যাদা। দাগি খুনি আজি যারা, দাগি খুনি আজি যারা, ওদের কাছে হয় পালন। বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ, বুঝে শুনে দিও সমর্থন। ইমানি পরীক্ষা দিতে সামনে আসবে নির্বাচন, ইমানি পরীক্ষা দিতে সামনে আসবে নির্বাচন। বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ, বুঝে শুনে দিও সমর্থন। আচ্ছা বলেন তো দেখি, এই 54 বছর ক্ষমতায় কোনো টুপিওয়ালা ছিল? জোরে বলেন ছিল? একবার কি তাদের হাতে ক্ষমতা দেওয়া যায় না? যায় না?
আমাদের সংসদে যদি কোরআনের আইন চলে আপনারা কি খুশি না বেজার? আচ্ছা বলেন তো দেখি, কোরআন দিয়ে সমাজ চলালে সমাজ কি নষ্ট হবে না ভালো হবে? কোরআন দিয়ে যদি দেশ চালানো যায় দেশ ভালো হবে না চোর মুক্ত হবে? জোরে বলেন। সংসদে যদি কোরআনের আইন চলে তাহলে আপনাদের ভালো লাগবে না খারাপ লাগবে? যদি ভালো লাগে তাহলে এবার যারা কোরআনের পক্ষে কথা বলবে আমরা তাদেরকে দেখতে চাই। কথা বলেন রাজি আছি? জোরে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাই আলোচনা করতেছিলাম, ওই যে যুবক খেয়াল আসেনি মক্কার অদূর থেকে কি জন্য আসছিল? হজের উদ্দেশ্যে আসছিল। ঘোড়াটাকে মেরে ফেলে দিল বয়োজ্যেষ্ঠ মুরব্বী। খেয়াল আসেনি? আল্লাহর বান্দা বয়োজ্যেষ্ঠ মুরব্বী ঢিলটা ছুঁড়ে মারল। এমন একটা বেকায়দা জায়গায় গিয়ে লাগলো, জায়গায় লাগার পরে ঘোড়াটা সেখানে পড়ে মারা গেল। আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হইয়া ঘোড়া খুঁজতেছিল। দূরে গিয়ে দেখে একটা লোক দণ্ডায়মান দাঁড়ায় আছে আর ঘোড়াটা তার পার্শ্বে পড়ে আছে। আল্লাহর বান্দা এবার হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর যুবক বান্দা এবার ঘোড়ার কাছে গেল। যায় দেখে ঘোড়া আছে ঠিক, কিন্তু ঘোড়া আর দুনিয়ায় বেঁচে নাই। ঘোড়া যখন বেঁচে নাই আল্লাহর বান্দা এবার ঘোড়ার পার্শ্বে দণ্ডায়মান হওয়া আল্লাহর আরেক বান্দা বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে লক্ষ্য করলেন। তিনি প্রশ্ন বোধক চোখের ইশারায় তাকে বলতে লাগলেন, তাকে বলে ফেললেন, এই আমার ঘোড়াটাকে কে মেরে ফেলল? এবার মুরব্বী লোকটি আস্তে করে বলতেছে, বাবা ঘোড়াটাকে আমি মেরে ফেলছি, তবে মারার উদ্দেশ্যে মারি নাই। আমি ঘোড়াটাকে আমার বাগান থেকে দূরে সরে দেওয়ার জন্য আমি ঘোড়াটাকে একটা ঢিল ছুঁড়ে মেরেছিলাম। ওই ঢিলটার কারণে যে ঘোড়া মারা যাবে আমি জানতাম না, এই জন্য আমি এখানে দণ্ডায়মান হয়ে আছি, আমি দাঁড়ায় আছি। তোমার ঘোড়া মারা গেছে, তুমি যা ক্ষতিপূরণ চাও আমি তোমাকে তাই দিতে রাজি আছি। বলেন মারহাবা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে জোরে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ। আমারও হাসবি রব্বি জাল্লাল্লাহ আফি শাফি ওয়া হুয়াল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বয়োজ্যেষ্ঠ মুরব্বী ওই যুবক বান্দাকে বলতেছিল, ওগো আল্লাহর বান্দা, আসলে তো আমি এই ঘোড়াটাকে মারার উদ্দেশ্যে মারি নাই, আমি তাকে এখান থেকে সরে দেওয়ার উদ্দেশ্যে মারছিলাম। তো ঘোড়াটা মারা গেল, তুমি যা চাও আমি তোমাকে তাই দিব। ওই যুবক বান্দা, এমনিতেই যুবকের রক্ত একটু টকবগে থাকে, কথা বলেন ঠিক না বা ঠিক, গরম থাকে। তাই যদি না হবে 24-এ কেন সরকারের পালায়ে যেতে হবে? কথা বলেন ঠিক আছে? বলেন তো দেখি, এই যে 24-এ সরকার পালায়া গেল, এটা কাদের অবদান ছিল? যুবকদের। জোরে বলেন কাদের অবদান? পালাইছে রে পালাইছে, হাসিনা পালাইছে। কত কত ধরনের গান শুনলাম, হাসিনা পালাইছে। হাসিনা বলে হাসিনা পালাই না। আর আমি বলি, ও তো জীবনে 3 বার পালাইলো, বাংলাদেশে থাকা অবস্থায় কয়বার পালাইলো? চিল্লা বলেন কয়বার? আরো জোরে কয়বার? 3 বার। ওই যে 71-এ একবার পালাইছে, এরপরে আবার একবার পালাইছে, 88-তে একবার পালাইছিল, 88-তে না সরি
একবার পালাইছে 2006 সালের দিকে একবার পালাইছে, আর 24 সালে এমন ভাবে পালানোর পালাইলো, আমার ওই হাসিনা আর কোনোদিন আমার দেশে ক্ষমতায় আসবে না। কথা বলেন ঠিক না বটে? পালাইছে রে পালাইছে, হাসিনা পালাইছে, আবার ফখরুল গান ধরেছে, আওয়ামী লীগও পালাইছে। কথা বলেন ঠিক না বটে? ফখরুল আবার বলে আর একজনকে, আমি পালাবো না, পালালে আর একজনের বাড়ির কথা বলে তার বাড়িতে গিয়ে থাকবো, আমার বড় চিন্তা লাগে এই ফখরুল সাহেবের বাড়িতে আছে কিনা কাদের সাহেব, কাউয়া কাদের, এই কাউয়া কাদেরকে যদি খুঁজে পাওয়া যায় আমার দেশের যুবকরা এমন ভাবে তার বিচার করবে। এই জন্য আজকের আমার আলোচ্য বিষয় হলো ন্যায় বিচার নিয়ে। কথা বলেন ঠিক না বটে? আমার যুবকরা, এই যে 24-এর অভ্যুত্থানটা হলো, এই রে স্বৈরাচার শাসক পালা গেল, আহারে চোখের সামনে কত যুবক আমাদের দেশের মুগ্ধ, এখনো মুগ্ধ ছড়ায়। এদেশে যতদিন উলামায়ে কিরাম বুক খুলে মুখ খুলে কথা বলতে পারবে ততদিন ওই মুগ্ধরা সওয়াব পাইবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার শুনুন, মুগ্ধরা সওয়াব পাইবে, কবরে থাকা অবস্থায় সওয়াব পাইবে, শহীদরা সওয়াব পাইবে। ওরা এমন ভাবে টুটি চিপা দিয়ে ধরে রেখেছিল, আল্লামা মামুনুল হক সাহেবকে জেলে দিয়েছিল, কত উলামায়ে কিরামদেরকে জেলে দিয়েছিল। তারা মনে করেছিল যে আলেমদেরকে জেলে দেওয়ার কারণে মনে হয় ইসলামের কথা বন্ধ থাকবে। না না না, ইসলামের কথা কোনোদিন, কোরআনের কথা কোনো ব্যক্তিকে জেলে দেওয়ার কারণে বন্ধ থাকতে পারে? জেনে বলেন পারে? এই কোরআনের বাড়ি কোথায়? আল্লাহ পাক বলেন, আমার সঙ্গে পড়ুন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আল্লাহু আকবার। কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। কোথায়? লাউহে মাহফুজে কোরআনের বাড়ি। এই কোরআনকে যদি কেউ নিভাইতে চায়, এই ইসলামকে যদি কেউ ফু দিয়ে নিভাইতে চায়, তার মুখ পুড়ে যাবে, তার দাঁত ভেঙে যাবে, তার জিহ্বা নষ্ট হবে, কিন্তু কোরআনকে বন্ধ করতে পারবে? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার, চিল্লা বলেন আল্লাহু আকবার। ও আমার মুসলমান ভাইরা, আলোচনা করতেছিলাম, আল্লাহ পাকের বয়োজ্যেষ্ঠ মুরব্বী লোকটা যুবককে বলল, আমি তোমার ঘোড়াকে ঢিল মেরেছিলাম যার কারণে সে মারা গেছে, তুমি যা বদলা নেওয়ার আমার কাছ থেকে নিয়ে নাও। এবার যুবকের রক্ত বড় টক বক করতেছিল, যুবকের মাথা বড় গরম হয়ে গেছে, হিট হয়ে গেছে। যুবক চিন্তা করলো, ও আমার যুবক, এই মজলিসের ভেতরে অনেক যুবক ভাই রয়েছে, এরপরে আমার মাইকের আওয়াজ, এরপরে রেকর্ডিং হচ্ছে, এগুলো ইউটিউবে যাবে, সারা দেশের মানুষ শুনবে। যুবক ভাইদেরকে কথা বলে যাই, তোমাদের ব্যাপারে আল্লাহর বান্দা আল্লামা ইকবাল বলেন, দার জওয়ানি তওবা করদম শিওয়ে পয়গম্বরি, वक्त पीरी गुरगजालन मिशावाद परहेजगार। বলেন মারহাবা। ও যুবক, তোমার 2 রাকাত নামাজ বড় মূল্যবান, তোমার সিজদা বড় দামি। ও যুবক, তোমার ঈমানটা বড় দামি। ও যুবক, তোমার নামাজটা বড় দামি। ও যুবক, তোমার রোজাটা বড় দামি। ও যুবক ভাইরা, পায়ে হাতে রেখে বলি, তোমাকে আমি বলছি, তুমি লক্ষ্য করো,
যৌবন বয়সে যদি তুমি ইবাদত গুজার হও, যুবক বয়সে যদি তুমি ইবাদত করো, ও যুবক, তোমার এই আমলের বদৌলতে আল্লাহ তোমারে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে। এবার যুবক মাথা বড় খারাপ হয়ে গেল। মক্কায় হজ করতে যাব, আমার যে বাহনটা ছিল ঘোড়া, সেটা তো মারা গেছে, আর এই লোকটাই মেরে ফেলে দিয়েছে। মাথা তার ঠিক নাই। সে রাগের বশবর্তী হয়ে একটা বক্সিং নিয়ে ওই আল্লাহর বান্দা বয়োজ্যেষ্ঠ মুরব্বীর মাথায় একটা ঘুষি বসায়া দিল। ফাওয়া কাসা। সে যখন বসায়া দিল, কিতাবের ভেতরে আসছে যুবক মানুষের একটা বক্সিং, একটা ঘুষি ওই বয়োজ্যেষ্ঠ মুরব্বীর মাথায় যখন লাগছে, সাথে সাথে আল্লাহর বান্দা, আল্লাহর মুরব্বী ওই বান্দাটা জমিনে লুটে পড়ে গেছে। এরপরে যখন জমিনে পড়ে গেছে, সাথে সাথে তার রূহটা তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর দরবারে চলে গেছে। সে আর দুনিয়ায় বেঁচে নাই। এখন বলেন তো দেখে, লাশ হলো কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা হলো ঘোড়ার লাশ, আর একটা হলো মানুষের লাশ। যুবক চিন্তা করলো, আমি এটা কি করলাম? আমি তো একটা ঘুষি মারতে গেছিলাম, আর এই ঘুষির দ্বারা যে ওই বয়োজ্যেষ্ঠ মুরব্বী মারা যাবে, সেও তো অত খেয়াল করে নাই, কিন্তু লোকটা তো মারা গেল। যুবক বড় হতভম্ব হয়ে গেল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যুবকটা ওই লাশ দুটের মধ্যবর্তী দাঁড়ায় আছে। এবার ওই বয়োজ্যেষ্ঠ মুরব্বী জমি দেখার জন্য যে আসছিল, আসে কি বেঁচে আছে না মারা গেছে? চিল্লা বলেন, বেঁচে আছে না মারা গেছে? আল্লাহর বান্দা যখন মারা গেছে, এবার বাড়িতে ওই বয়োজ্যেষ্ঠ মুরব্বীর একটা সন্তান ছিল। এই সন্তান দেখে যে আমার বাবা নাই, দুপুরের খানা খাবে, বাবা কই গেছে? বাড়ির থেকে আওয়াজ আসে, তোমার বাবা জমি দেখার জন্য একটু মাঠে ময়দানে চলে গেছে। বলে এত সময় লাগে কেন? বাবা আসে না কেন? একসঙ্গে খানা খাইব। ও যুবক, বাবা যদি বেঁচে থাকে, মা যদি বেঁচে থাকে, একসঙ্গে খানা খাইবা। যে কয়দিন মা বাবা বেঁচে আছে, একসঙ্গে খানা খাইবা। তোমার হায়াতের মধ্যে, অর্থের মধ্যে বরকত দিবে রব্বুল আলামিন, তোমার কামাই রুজির মধ্যে বরকত দিবে, তোমার অসুখ বিসুখ হবে না। ও যুবক, এমন যদি করতে পারো, দুনিয়ায় তুমি বড় সফলতার মুখ দেখতে পারবা। আখিরাতে আমার আল্লাহ তোমাকে মা বাবার খেদমত করার কারণে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন, বাড়িতে যখন যুবক চিন্তা করলো আমার বাবা কই গেছে, বাবাকে খোঁজার জন্য মাঠে চলে গেছে। আর এক যুবক, ওই বয়োজ্যেষ্ঠ মুরব্বীর সন্তান যুবক, বাবাকে খোঁজার জন্য যখন মাঠে আসছে, আসার পরে মাঠে দেখে একজন মানুষ, যুবক মানুষ খাড়া হয়ে আছে। এক পার্শ্বে তার বাবার লাশ, আর এক পার্শ্বে হলো ঘোড়ার লাশ। লাশ কয়টা? দুইটা লাশ দুই পার্শ্বে পড়ে আছে। এবার যুবক আরেক যুবককে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম। সালামের উত্তর দেওয়ার পর বলে, কি অবস্থা? আমার বাবার লাশ কেন? আমার বাবাকে কে মেরে ফেললো? এবার আল্লাহর বান্দা যুবক উত্তর দেয়, ওগো আল্লাহর বান্দা যুবক, আমি তোমার বাবাকে বক্সিং মেরেছিলাম, ঘুষি মেরেছিলাম। আমি মারার উদ্দেশ্যে মারি নাই, আমার বড় রাগ লেগেছে। তোমার বাবা আমার ঘোড়াটাকে মেরে ফেলে দিয়েছে, আর তার জন্য আমার মাথার ভেতরে বড় রক্ত জমাট হয়ে গেছে। আমার মাথায় বড় রাগ জমাট হয়ে গেছে। আমি রাগকে সংবরণ করতে পারি নাই। আমি রাগের মাথায় তোমার বাবাকে একটা বক্সিং মেরে দিয়েছি, ঘুষি মেরে দিয়েছি। আর এই ঘুষি তোমার বাবাকে লাগার কারণে তোমার বাবা মাটিতে লুটিয়ে পড়ে, সাথে সাথে দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে চলে যায়। ওগো আল্লাহর বান্দা, আমি তোমাকে ওয়াদা করতেছি, চলো
আমি হেরে যাব না, আমি পালায়া যাব না। তুমি আমাকে আমিরুল মুমিনিনের কাছে নিয়ে যাও, আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাও। আমি তোমার বাবা হত্যাকারী, সুতরাং আমার এই হত্যার বদৌলতে যদি আমার ফাঁসি হয় আমি তাতে রাজি আছি। তুমি যদি আমার ফাঁসি দাও তাও আমি রাজি আছি। তারপর আমি মক্কায় হজ করা বাদ দিয়ে আমি তোমার সঙ্গে যাইতে চাই, আমি ইনসাফ বিচার দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। এবার যুবক নিয়ে আসলো, তাকে সঙ্গে করে নিয়ে আসলো। নিয়ে এসে আমিরুল মুমিনিন, সে যুগের খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লা বলেন মারহাবা। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যখন যুবককে নিয়ে আসলো, বিচার দায়ের করলো, মামলা মোকদ্দমা করলো। আমিরুল মুমিনিন বিচারের কার্য ঠিক করলেন, অমুক দিনে বিচার হবে। বিচার ব্যবস্থা বসাইলেন। বিচার ব্যবস্থা বসানোর পর এবার আমিরুল মুমিনিন বিচার কার্য সম্পাদন করবেন। হঠাৎ করে আল্লাহর বান্দা যে মক্কার দূর থেকে ঘোড়ার উপরে সওয়ার হয়ে আসছিল, এই বান্দা হঠাৎ করে আমিরুল মুমিনিনকে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার অনুরোধ রইল, আপনি আমাকে 2টা দিন সময় দিবেন। আমি একটু বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আমি 2 দিন পর বাড়ি থেকে ফেরত আসব। ফেরত আসিয়া তারপর আপনার যেই বিচার হয় আমি সেই বিচার মাথা পেতে নিতে রাজি আছি। আচ্ছা বলেন তো দেখি, কোনোদিন কি জেলখানা থেকে 2 দিনের জন্য ছুটি দেয়? ফাঁসির আসামি কি ছুটি দিবে? আচ্ছা, এই সমাধানগুলো কোরআন দিয়েছে। সব কিছুর সমাধান কে দিয়েছে? চিল্লা বলেন কে? সব কিছুর সমাধান কোরআনে আছে না নাই? এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার কার্য সম্পাদন করলেন। লোকটার ফাঁসির আদেশ হয়ে গেল। ফাঁসির আদেশওয়ালা একজন আসামি সে আমিরুল মুমিনিনের কাছে আবদার করলো, খলিফাতুল মুসলিমিন, আয় আমিরুল মুমিনিন, আমার দেশে আমার গ্রামের ভিতরে অনেক মানুষ এমন আছে যারা আমার কাছে আমানত রেখেছে, আমানতের টাকাগুলো তাদেরকে ফেরত দিতে হবে। আয় আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার গ্রামের ভেতরে অনেক মানুষের অনেক জিনিস আমার কাছে গচ্ছিত আছে। আমি আপনার কাছে ওয়াদা করতেছি, আমাকে 2টা দিন সময় দেন, আমি বাড়িতে যাব, আমার কাছে রাখা আমানতের টাকাগুলো মানুষের কাছে ফেরত দেব, আমি আমার মা বাবার নিকট থেকে মাপ নিয়ে চলে আসব। এরপরে আমাকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিবেন। আমি ফাঁসি হইতে রাজি আছি, আমি এই পাপ নিয়ে কবরে যেতে রাজি নাই। আপনি আমার ফাঁসির অর্ডার, আপনি আমার ফাঁসির আদেশকে আপনি সম্পাদন করে ফেলবেন, আমাকে মাত্র 2টা দিন সময় দিন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো দেখি, ফাঁসির আসামিকে এভাবে ছাড়ার কোনো নিয়ম আছে? কোনো নিয়ম নাই। ফাঁসির আসামি বলে কি? এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এবার যুবককে বলল, ও যুবক, আমি তোমাকে ছাড়তে রাজি আছি, তবে শর্ত হলো একটা। শর্ত কয়টা? একটা শর্ত যদি তুমি মানতে পারো তাহলে আমি তোমাকে ছাড়তে রাজি আছি। বলে কি শর্ত? কয় তোমার একজন জামানতদার রেখে যেতে হবে। তোমার যদি কোনো জামানতদার লোক থাকে, তোমার স্থলাভিষিক্ত কোনো মানুষ যদি তোমার বদলায় তুমি রেখে যেতে পারো, তাহলে আমি খলিফাতুল মুসলিমিন ওমর বলছি, তোমাকে আমি 2 দিনের জন্য ছুটি দিতে রাজি আছি। সুবহানাল্লাহ বলে। কে জামানতদার হবে? ফাঁসির মানুষের কেউ জামানতদার হয়নি। ফাঁসির মানুষের জন্য কেউ জামানতদার হয় না। ফাঁসির আসামির জন্য কেউ কোনোদিন জামিনদার হয় না। এবার কিতাবের ভিতরে আসছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এবার যখন নাকি লোকটাকে বলল, লোকটা অনেকগুলি বিচারের ভিতরে অনেকগুলি মানুষ ছিল, তাদের সকলের চেহারার দিকে লক্ষ্য করতেছিলেন, দেখতেছিলেন কে আমার উপর দয়াবান হবে, কে আমার উপরে রহম করবে, কে আমার জন্য জামিনদার হবে। সবার চেহারার দিকে লক্ষ্য করতেছিল আর চোখ দিয়ে পানি পড়তেছিল।
টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ে, আর আল্লাহর বান্দা সকলের চেহারার দিকে লক্ষ্য করে তাকায় থাকে। না না, কেউ জামানতদার হয় না, কেউ জামিনদার হতে রাজি হয় না। কিন্তু ওই বিচারের কার্যকলাপের এক কন্যার থেকে একজন সাহাবী দণ্ডায়মান হয়ে গেলেন। তিনি বললেন, লাব্বাইকা ইয়া খলিফাতাল মুসলিমিন, লাব্বাইকা ইয়া আমিরাল মুমিনিন, আমি হাজির আছি, আমি আমার ওই আল্লাহর যুবক বান্দার জন্য জামিনদার হয়ে 2 দিনের জন্য আমি থাকতে রাজি আছি। বলেন মারহাবা। কিতাবের ভিতরে আসছে হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন। তিনি দাঁড়ায় গিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমি রাজি আছি, তার জামিনদার হব আমি। একজন ফাঁসির আসামির জামিনদার হওয়া আপনি কি মনে করলেন? ওই লোকটা যদি না আসে তাহলে ফাঁসি কার হবে? বলেন কার ফাঁসি হবে? যে জামিনদার হলো তার ফাঁসি হয়ে যাবে। একজন ফাঁসির আসামি 2 দিনের জন্য ছুটি নিয়ে বাড়িতে গেল। দেখেন, আহারে বড় মর্মান্তিক ঘটনা। খেয়াল করবেন, এটা তো হাদিসের ঘটনা, এটা সম্পূর্ণ একটা হাদিসের ঘটনা। এই আয়াতের থেকে আমি বাহিরের কোনো কিচ্ছা কাহিনী বলতে আসি নাই। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এবার তিনি ছুটি দিয়ে দিলেন আল্লাহর বান্দা যুবককে। হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর বান্দা যুবক চলে গেল। বাড়িতে যাওয়ার পর বাড়িতে যাইতে একদিন শেষ, আবার আসতেও তো একদিন লাগার কথা। কি বলেন, ঠিক না ঠিক? বাড়িতে যাওয়ার পরে খুব তাড়াহুড়ো করে তার নিকটে যতগুলো আমানত ছিল সবগুলি আমানত দিয়ে দিচ্ছে। এবার তার মা বেঁচে ছিল, মা তার সন্তানকে একটু আদর করার জন্য কাছে নিয়ে বসলো, তার মাথায় হাত বোলায় দিল। হাত বোলায় দিয়ে বলে, বাবা গো, তুমি গেলে মক্কায় হজ করার জন্য, হজের মৌসুম এখনো শুরু হয় নাই, তুমি এত তাড়াতাড়ি কেন ফেরত আসলা? কিন্তু আল্লাহর বান্দা যুবকের চোখে খালি পানি আর পানি। কি জন্য পানি আপনাদের তো জানা আছে। পানিটা ছিল, এ তো একজন ফাঁসির আসামি। আল্লাহর বান্দা যুবক এবার যখন মার কাছে বসার পর মাকে সম্পূর্ণ কথা যদি খুলে বলে, যুবক চিন্তা করে, আমি আমার মাকে বলবো কিনা। যদি মাকে বলি মা কষ্ট পাবে, মা বড় ব্যথা পাবে। না, আমি মাকে বলবো না। মা বারবার জিগায়, বাবা তোর কি হয়েছে, চোখে পানি কেন? কিন্তু না রে, সে বলতে রাজি হয় না। মা কিন্তু বড় নিষ্ঠুর, ছেলের চেহারা দেখে বুঝতে পারে যে আমার ছেলে কোন বিপদে আছে। আপনি যতই বিপদে পড়ুন না কেন, সবার আগে, এই পৃথিবীর সব মানুষ জানার আগে কিন্তু আপনার মা জেনে যায়। কথা বলেন ঠিক না ঠিক? কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। আল্লাহর বান্দা, আপনার মা কিন্তু ঠিকই জেনে গেছে। আপনি একটা বিপদের মধ্যে পড়ে গেছেন, আপনার মায়ের কলিজায় ধক করে একটা আঘাত লেগে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? পর্দার আড়ালে আমার মা বোনেরা আছেন, আমি মা বোনদের জন্য নসিহত করব। ও আমার মা, সন্তানদেরকে আপনি আদর্শ দিয়ে মানুষ করবেন। আপনি মা যদি ভালো হন, আপনার সন্তান ভালো হবে। আর আপনি মা যদি সারা দিন ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করেন, আপনার ওই ছোট্ট শিশু মেয়ে সন্তানটাও কিন্তু ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করবে। কথা বলেন ঠিক না ঠিক? ও আমার পর্দানিসীন মা, মোবাইলটা একটু কম চালানোর অভ্যাস করুন। আপনার মোবাইল আপনার সন্তানের জন্য বড় ক্ষতিকর। আপনি একটু খেয়াল করুন মা, আপনার মেয়েটা কোথায় যায়, আপনার মেয়েটা কোথায় বসে, আপনার মেয়েটা কোথায় চলাফেরা করে, এগুলো খেয়াল করুন। মা গো মা, ও পর্দানিসীন মায়েরা, নিজেরা তো বোরকা পরবেন, পর্দা করবেন, কিন্তু মেয়েকে কি খালি 3 পিস বানায় দিবেন না, বোরকা বানায় দিতে হবে? চিল্লা বলেন, বানায় দিতে হবে না? হবে না? ও মা, মারা যাওয়ার পর ওই 4 পায়া খাটনিটা যখন আপনাকে শোয়া দিবে, শোয়া দেওয়ার পর ওই 4 পায়া খাটনির উপরে একটা পর্দা ঝুলায়া দেওয়া হয় মেয়েদের জন্য। ঠিক না ঠিক?
কবরে যখন আপনাকে নামানো হয় তখন কিন্তু কবরটার উপর দিয়ে একটা চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়, ঠিক না ঠিক? আমার কথার সঙ্গে সাই দিবেন। এই যে চাদর দিয়ে ঢাকাঢাকি করা, মৃত্যুর পর মা একটু খেয়াল, আপনার মনোযোগ দেওয়ার জন্য আমি কথাগুলো বলছি। মারা যাওয়ার পরে 4 পায়া খাটনিতে শুয়ে আছেন, আপনার উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আর এই 4 পায়া খাটনির ওপর একটা চাদর দিয়ে ঢাকা দিল, পর্দা করে দিল। আপনি কত বড় লম্বা যেন মানুষ না দেখে, আপনি কেমন চিকন না মোটা এটা যেন মানুষ না দেখে, এটাই তো পর্দা করার জন্য। এবার যখন আপনাকে কবরে নামানো হলো মা, আপনি কবরে যখন আপনাকে নামাইলো, পাড়া প্রতিবেশী আপনাকে নামাই না। আপনাকে নামানোর জন্য আপনার রক্তের যে কালেকশন, আপনার সন্তান অথবা আপনার রক্তের কালেকশন যার সঙ্গে আছে এমন ব্যক্তি কবরে নামে। কেন নামে? পর্দার যেন ব্যাঘাত না ঘটে, এই তো, তাই না? এরপরে কবরের ওপর একটা চাদর দিয়ে 4 কানি 4 জন লোক ধরে থাকে। কেন ধরে থাকে? পর্দার যেন ব্যাঘাত না ঘটে। মা গো, ও পর্দানিসীন মা, এবার আবার আমাকে বলুন তো দেখি, পর্দা কি মারা যাওয়ার পর না মারা যাওয়ার আগে? পর্দা কখন ভাই? আসতে বলেন। কি পুলিশের ভয় পাননি কি এখনো? আরো বাহ, আমার ভাই একটা কথা বলছে পারে। আমার মাদ্রাসার উপর, ছাদের উপর যেই বম্বাস্টিং হয়েছে গো, অবস্থা খারাপ ছিল ওই সময়। আমরা মিছিল নিয়ে আসতেছিলাম, সাতমাথার ভেতরে ঢুকবো, আমার এক বন্ধুর লাকের এই দিক দিয়ে চলে গেল একটা গুলি, ওই সিটা এসে ওর লাকটা গেল কেটে। ওকে ধরে নিয়ে খালি তাড়াহুড়ো করে চলে যাওয়া ভেতর দিকে, বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে অকপানি দেওয়া শুরু করলাম। তো আমরা রক্তের বিনিময়ে 24-এর আমরা স্বাধীনতা অর্জন করেছি। যারাই 24-কে স্বাধীনতা মানতে রাজি নয়, বুঝবেন যে এদের মধ্যে ভেজাল আছে। জোরে বলেন, জোরে বলেন, কি ভেজাল আছে না নাই? ভেজাল আছে, এর মধ্যে ভেজাল আছে। ও ভাই, ইমানদার কিছু খাঁটি ইমানদার আছে, আর কিছু ভেজাল মার্কা ইমানদার আছে না নাই আমাদের মধ্যে? মুনাফেক কিছু ইমানদার আছে, মুনাফেক এরকম ইমানদার আমাদের সমাজে আছে না নাই? আছে। এবার আসুন, আমি আলোচনা করতেছিলাম পর্দা মারা যাওয়ার আগে না পরে? ও আমার মা, ও মা বোনেরা, পর্দারা আড়ালে আছেন, আপনাকে এখানে সামনে কেন নিয়ে আসা হয় নাই? পর্দার কারণে। বোঝা গেল বেঁচে থাকা অবস্থায়